কমিশনের একেবারে তালিকা অনুযায়ী 12টি নথি নিয়ে আসছেন ভোটাররা এবং এই প্রাথমিক পর্যায়ের যে শুনানি তাতে 32 লক্ষ ভোটারকে ডাকা হয়েছে। আর বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কি বলেছেন রাখবো আপনাদের সামনে। এই ধরনের স্পেকুলেশনে বিশ্বাস করি না। যেটা নির্বাচন কমিশনের কাজ, নির্বাচন কমিশন যা বাদ দেওয়ার দেবে। আমাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে এসআইআর এ সহায়তা করা, ভোটে লড়াই করা। আমরা ভোটে লড়াই করব, একটা নাম বাদ না গেলেও বিজেপি জিতবে। রাজ্য জুড়ে এই এসআইআর এর শুনানি পর্ব চলছে। এই শুনানি পর্বে ডাক পেয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবার, যার মধ্যে তার প্রবীণ মা রয়েছেন, এছাড়াও তার দুই সন্তান রয়েছেন যারা প্রতিষ্ঠিত চিকিৎসক, তার বোন রয়েছেন। এই গোটা ঘটনার পেছনে, এই শুনানি পর্বে তাদের ডাকার পেছনে একেবারে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে তৃণমূল সাংসদ অভিযোগ করেছেন। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, এই যে কাকলি ঘোষ দস্তিদারের পরিবারকে হিয়ারিংয়ে ডেকে পাঠানো হয়েছে, তৃণমূল সাংসদ তিনি এর পেছনে পুরোপুরি রাজনীতি দেখছেন, কমিশন কি বলছে? দেখো, জানিয়ে রাখি যে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের যে প্রবীণ মা, তাকে যে ডাকা হয়েছে, সেক্ষেত্রে কমিশনের বক্তব্য হচ্ছে ফর্ম অসম্পূর্ণ ছিল এবং সেখানে 2002-এর সাথে কোনো লিঙ্ক করা ছিল না। অর্থাৎ যে ফর্মে যখন বিএলও পেয়েছে সেখানে কিন্তু নো লিঙ্কেজ লেখা ছিল, অর্থাৎ শুধুমাত্র নাম লেখা ছিল। 2002-এর সাথে তার কোনো সম্পর্ক বা 2002-তে তার নাম ছিল কি না সেই জায়গাটায় লেফট সাইডটা পুরোটাই কিন্তু একেবারে ব্ল্যাঙ্ক ছিল। ওই ফর্মে কিন্তু পুরোটাই ব্ল্যাঙ্ক, একমাত্র রাইট সাইডে যেখানে শুধু নাম ছিল এবং লেফট সাইডে কিন্তু পুরো ব্ল্যাঙ্ক ছিল, অর্থাৎ 2002-এর সাথে কোনো লিঙ্ক ছিল না। সেই কারণেই কিন্তু ডাকা হয়েছে এবং অন্যান্য সদস্যদের কেন ডাকা হয়েছে সেই তথ্য অবশ্যই কমিশন জানাবে। তবে এই মুহূর্তে কমিশন জানাচ্ছে যে তার মাকে ডাকার পিছনে একটি মাত্রই কারণ, যে যেহেতু ফর্ম অসম্পূর্ণ ছিল এবং ফর্মে শুধুমাত্র তার নাম লেখা ছিল এবং এপিক নাম্বার যেমনটা থাকে রাইট সাইডে, কিন্তু লেফট সাইডে 2002-এর সাথে কোনো লিঙ্কেজ করা ছিল না এবং বিএলও সেই ফর্মে কিন্তু নো লিঙ্কেজ লিখে রেখেছিল এবং সেই কারণেই কিন্তু হিয়ারিংয়ে ডাকা হয়েছে, এমনটাই জানাচ্ছে কমিশন। বেশ রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। কাকদ্বীপ থেকে গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন, গৌতমের কাছে যাব। তবে তার আগে একবার দুর্গাপুরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরি। একইভাবে দুর্গাপুরে এই যে এসআইআর এর হিয়ারিং পর্ব, সেটা কিভাবে চলছে, কাদের কাদের ডাকা হয়েছে, কোন কোন নথি তারা সঙ্গে নিয়ে এসেছেন, পুরোটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। দেখব। এসআইআর এর যে ফর্ম পূরণের পর কোনো রকম কাগজপত্রে কোনো অসঙ্গতি রয়েছে, অর্থাৎ কোনো কাগজের প্রয়োজন, তাদেরকে শুধুমাত্র হিয়ারিংয়ে ডাকা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকেই হিয়ারিং শুরু হয়েছে। দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে আমরা রয়েছি এই মুহূর্তে। 277 বিধানসভা, সেই 277 বিধানসভায় সব পরপর ঢুকছে। তারা বাইরে যে নোটিশ বোর্ড দেওয়া রয়েছে, সেই নোটিশ বোর্ডে এখানে দেখার পর তারা ভিতরে ঢুকছে এই হিয়ারিংয়ে। 277 বিধানসভার 199, 200, 202, 152 এবং 153 এই 5টা বুথের হিয়ারিং আজকে চলছে। এই জায়গায় পরপর ডেট দেওয়া হয়েছে। বিভিন্ন বুথের এক একদিন এরকম 5টা 6টা করে বুথের 277 দুর্গাপুর পশ্চিম বিধানসভা তার এখানে চলছে। পাশাপাশি দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় বা অন্যান্য জায়গায় যেগুলো রয়েছে সেসব জায়গাতেও একইভাবে দুর্গাপুর পূর্ব বা এই সমস্ত বিধানসভাগুলির 5টা 6টা করে বুথের হিয়ারিং শুরু হয়েছে। এই মুহূর্তে এই মহকুমা শাসকের দপ্তরে সকাল থেকে আসছে মানুষজন, অনেক বয়স্ক মানুষজনও আসছে এই হিয়ারিংয়ের জন্য। তাদের নির্দিষ্ট যে কাগজপত্র সেগুলো নিয়ে তারা আসছেন, যাদেরকে ডাকা হয়েছে তারা এসে এখানে হিয়ারিং পর্ব শুরু হয়েছে আজকে সকাল থেকে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে। ক্যামেরা বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। অন্যদিকে কমিশনের যেটা নির্দেশ, যে 2002 সালের ভোটার তালিকায় যাদের নিজেদের মা বাবার নাম নেই তাদের নথি দিয়ে নাম তুলতে হবে। কোন কোন নথি দিতে হবে? কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার, জমি অথবা বাড়ির দলিল। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। এই হিয়ারিং পর্ব 294টি বিধানসভা কেন্দ্র জুড়ে হচ্ছে। এবার বিবাদীবাগে কিভাবে গোটা কাজটা এগোচ্ছে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় তুলে ধরেছেন, দেখব।
উত্তর কলকাতার 4টে বিধানসভা এন্টালি, চৌরঙ্গি, জোড়াসাঁকো এবং বেলেঘাটা বিধানসভার এসআইআরের শুনানি পর্ব চলছে যেসব বিল্ডিংয়ে। দুপুর 12টা থেকে এই হিয়ারিং পর্ব শুরু হয়েছে। এখানে 4টে টেবিল রয়েছে 4টে বিধানসভার জন্য। এইখানে যে হিয়ারিং পর্ব চলছে তার দায়িত্বে রয়েছেন একজন ইয়ার অফিসার, তার পাশাপাশি থাকছেন এইআরও, মাইক্রো অবজারভার এবং বিএলওরা। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে সমস্ত ভোটাররা এসছেন তাদের হাতে রয়েছে বৈধ নথি, তারা বিভিন্ন ডকুমেন্টস নিয়ে তারা এখানে এসছেন। দেখতে পাওয়া যাচ্ছে কারোর হাতে রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, বা আবার অনেকে নিয়ে এসছেন পাসপোর্ট। এখানে যারা জানাচ্ছেন, ভোটাররা যেমনটা জানাচ্ছেন যে অনেকেরই 2002 সালের যে লিস্টে তাদের নাম ছিল না, সেক্ষেত্রে ম্যাপিংয়ে তাদের নাম সংযোগ করা যায়নি, সেটা একটা সমস্যা হয়েছে। অনেক ভোটার রয়েছে যাদের 2002 সালের নাম রয়েছে কিন্তু তাদের অ্যাড্রেসগত সমস্যা রয়েছে বা নামের মিসম্যাচ হচ্ছে, সেই কারণে তাদেরকে নোটিশ পাঠিয়ে এই হিয়ারিংয়ে ডেকে পাঠানো হয়েছে। তারা দেখতে পাওয়া যাচ্ছে যে বিধানসভার টেবিলে ঘরে হচ্ছে, যেখানে হিয়ারিং হচ্ছে, সেই রুমের বাইরে লম্বা লাইন পড়েছে এবং তাদের হাতে রয়েছে ডকুমেন্টস রয়েছে। তারা ডকুমেন্টস নিয়ে যাচ্ছেন এবং রুমে বসে রয়েছেন একজন ইআরও অফিসার, তিনি যে নথি সেই নথি যাচাই করছেন। তার পাশে রয়েছেন মাইক্রো অবজারভার, এইআরও রয়েছেন এবং বিএলও রয়েছেন। এখানে যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদের মধ্যে অনেকে আবার জানেন না তাদের কি কারণে আজকে এই হিয়ারিং রয়েছে। ফলে এই যেসব বিল্ডিংয়ে যেখানে উত্তর কলকাতার 4টে বিধানসভার হিয়ারিং পর্ব চলছে, সব মিলিয়ে সেখানে একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। ক্যামেরায় তরুণদের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।